آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্যে মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন। আমরা মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আমরা গত জুমআতে আলোচনা করেছিলাম মসজিদুল আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ কেন। এই শিরোনামে আমরা আলোচনা করতে গিয়ে মসজিদুল আকসার গুরুত্ব বলতে গিয়ে মসজিদুল আকসা প্রথমবার যখন বিজয় হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী ইউশা বিন নুনের নেতৃত্বে যে বিজয় হয়েছিল ওই বিজয় পর্যন্ত আমরা বলেছিলাম। আজকের জুমআতে আমরা মসজিদুল আকসা সম্পর্কে আরও কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন বিষয় যে বিষয়গুলো অতীতে হয়তো আমরা এভাবে জানি নাই, আজকে আমরা যেভাবে জানতে পারব। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে জাতি ছিল বনি ইসরাইল, আর বর্তমান ইহুদি যারা, তারা দাবি করে যে তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত অর্থাৎ তাওরাতের অনুসারী। তো বনি ইসরাইল জাতির ইতিহাসও আমরা জানার চেষ্টা করেছিলাম, বলার চেষ্টা করেছিলাম, এবং আমরা দেখেছি যে তাদের কার্যক্রমগুলো কেমন। আজকের জুমার আলোচনাটা বোঝার জন্যে আমরা গত জুমার আলোচনাটা একটু সামারি সারমর্ম জেনে নিই খুবই সংক্ষেপে। সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্ম হয়েছিল ইরাকে। সেখান থেকে তিনি হিজরত করে চলে গেলেন ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর গর্ভে কোনো সন্তান সন্ততি না হওয়ায় দ্বিতীয় স্ত্রীর গর্ভে প্রথম সন্তান হলেন। প্রথম সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে প্রথম স্ত্রীর ঘরে দ্বিতীয় সন্তান জন্ম নিলেন, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলে। একজন হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বিভিন্ন কারণে তিনি মিশরের বাজারে বিক্রয় হয়ে যাওয়ার ফলে তিনি মিশরে চলে গেলেন, এবং মিশরে যাওয়ার পরে তার পরিবারবর্গ সবাই মিশরে চলে যায়। আর তার মৃত্যুর পরে ফেরাউন কর্তৃক তারা নির্যাতিত আর নিপীড়িত হতে থাকে। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাদের নবী করে পাঠান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে তারা আবার বাইতুল মাকদিসের দিকে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসে। এবং যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বাইতুল মাকদিসে যাওয়ার জন্য বলে, তখন তারা বলে যে না, আমরা পারবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমাদের পক্ষে সম্ভব না। তো এই জাতিকে আল্লাহ 40 বছরের আযাব দিয়ে দিয়েছিলেন। 40 বছরের আযাবের পরে যখন তারা হুঁশে আসলো, তখন তারা ইউশা বিন নুনকে বললেন যে আমরা যুদ্ধ করতে প্রস্তুত, এবং তারা যুদ্ধ করলেন। তাদের জন্যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সূর্যকে থামিয়ে দিয়ে তাদেরকে বিজয় দান করেছিলেন। এরপর থেকে আমাদের আজকের আলোচনা।
যখন আল্লাহ তাদেরকে বিজয় দিলেন, বিজয় দেওয়ার পর আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা যখন ফিলিস্তিনে ঢুকবে তখন মাথাকে নত করে, মাথাকে সামনের দিকে দিয়ে নত করে তোমরা হিত্তাতুন নাগফির লাকুম, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে ঢুকবে। আল্লাহ বললেন কি, তোমরা ফিলিস্তিনে ঢুকার সময় মাথা নত করে ইস্তিগফার পড়তে পড়তে ঢুকবে। কিন্তু এই বর্বর জাতি, এই বনি ইসরাইল জাতি, তারা কি করলো? তারা তাদের পিছন দিকে আগে দিল। অথচ আল্লাহ তাদের জন্য, তাদের বিজয়ের জন্য সূর্যকে থামাই দিয়েছিলেন আর তাদেরকে আদেশ করলেন যে তোমরা মাথা নত করে ইস্তিগফার পড়তে পড়তে ঢুকো। কিন্তু তারা মাথা আগে দেয় নাই, তারা আগে দিল তাদের পিছন দিক। এই তারা আবার অবাধ্য শুরু হলো। অবাধ্যতা করতে করতে এক পর্যায়ে তারা আবার তাদের সে ক্ষমতা হারিয়ে ফেলল এবং তারা নির্যাতিত আর নিপীড়িত হতে লাগলো। যখন তারা নির্যাতিত আর নিপীড়িত এবং তারা তাদের বাড়িঘর ছাড়া, তারা তাদের সন্তান সন্ততি ছাড়া, তখন আবার তারা দ্বিতীয়বার জেরুজালেম, ফিলিস্তিন বিজয় করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে লাগলো। আজ আমরা দ্বিতীয়বারের ঘটনা, যে যখন দ্বিতীয়বার আবার শুরু হচ্ছে তখনকার ঘটনা কোরআনে আল্লাহ কিভাবে বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারিমে একদম স্পষ্ট করে, কোরআনের প্রায় 2 পৃষ্ঠা যাবত আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ কি বলেন? আলাম তারা ইলাল মালাইন মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বানি ইসরাইল তাদের নবীর কাছে আসলো। এই নবীর নাম এখানে উল্লেখ নাই। এসে তারা বলল, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তারা তাদের নবীকে বলল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে করে আমাদের জন্যে একজন রাজা পাঠান, একজন বাদশাহ পাঠান, যার নেতৃত্বে আমরা লড়াই করব। এই নবীর নাম যদিও কোরআনে আসে নাই, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলে নবীর নাম এসেছেন এবং তাফসিরের ইবনে কাসির এই নবীর নাম শামউইন নবী, শামউইন এসেছে। তো এই নবীকে বললেন যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে করে আমাদের জন্য একজন নেতা পাঠান, যার নেতৃত্বে আমরা আবার ফিলিস্তিনে লড়াই করব। তখন নবী তো তাদের অবস্থা জানে যে এই জাতি কেমন। এরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন রাসূলকে কত কষ্ট দিয়েছে, নবী তো এটা জানেন। নবী তাদেরকে বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যদি একজন নেতা তোমাদের জন্য পাঠায় লড়াই করার জন্যে, এরপরে যদি তোমরা আবার মুখ ফিরাই নাও, তোমরা যদি বলো যে না আমরা লড়াই করতে পারবো না, অতীতে তো এইভাবে করছো তোমরা, তখন তারা আবার জবাব দিচ্ছে। তারা বলতেছে, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা। আর আপনি কি বলেন আমরা লড়াই করব না? কেন লড়াই করব না? আমরা অবশ্যই লড়াই করব। আপনি দেখেন না যে আমরা বাড়িঘর ছাড়া, আমরা আমাদের সন্তান সন্ততি ছাড়া। প্রিয় ভাইয়েরা, এখানে একটা জায়গা একটু মনে রাখেন যে তখনকার বনি ইসরাইল তারা তাদের বাড়িঘর ছাড়া ছিল। তখনকার বনি ইসরাইল তারা তাদের সন্তান সন্ততি ছাড়া ছিল। আজকের এত বছর পরে এসে আজকে আমরা মুসলমানেরা, আমরা আমাদের বাড়িঘর ছাড়া। আপনি দেখেন সে ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর ছাড়া, আপনি দেখেন সে ফিলিস্তিনের মুসলমানদের সন্তান সন্ততি ছাড়া। তখনকার যুগে তাদের যে স্বভাব ছিল, এখনকার যুগে আমাদের মুসলমানদের একই স্বভাব, যার কারণে তাদের প্রতি আল্লাহর যে আযাব ছিল, আমাদের প্রতি রবের সেই একই আযাব। প্রিয় ভাই, তো আমরা যে বর্তমান যুগের বনি ইসরাইল, এটা আমি আপনাদের কাছকে প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। শুধুমাত্র এতটুকু মনে রাখেন এই জায়গাটাতে যে আমরা বর্তমান যুগের বনি ইসরাইল এবং তৎকালীন যুগের বনি ইসরাইল তারা ছিল, তৎকালীন যুগের ফেরাউনরা তাদের উপরে নির্যাতনা নিপীড়ন করেছে।
আজ আমরা বর্তমান যুগের বনি ইসরাইল, আজকের যুগের ফেরাউন যারা, তারা আমাদের উপরে নির্যাতনা নিপীড়ন করতেছে। এই জায়গাটাতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বনি ইসরাইল। প্রিয় ভাই, তো তারা যখন বলল যে আমরা কেন লড়াই করব না, আরে আমরা ঘর বাড়ি ছাড়া, আরে আমরা সন্তান সন্ততি হারা, আমরা লড়াই করবো, আপনি নেতার ব্যবস্থা করেন, আল্লাহর কাছে বলেন। তা আল্লাহর কাছে এই রাসূল বললেন, নেতার ব্যবস্থা তাদেরকে করে দেওয়া হলো। নেতা যখন আসলো তখন তারা বলতেছেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম। যখন বলল যে নেতা বানিয়ে দিলাম, এবার লড়াই করো, ওই যে নবী তাদেরকে বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি নেতার ব্যবস্থা করি, তোমরা যদি লড়াই না করো। যখনই নেতা আসলো তারা অধিকাংশই মুখ ফিরিয়ে নিল, অল্প কয়েকজন ছাড়া। লড়াই করার জন্য আর লোক নাই। তাওয়াল্লাউ কলিলাম মিনহুম, অল্প কয়েকজন ছাড়া বাকি সব মুখ ফিরিয়ে নিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জানেন আসলে এরা কেমন জাতি। প্রিয় ভাই, এরপরে নেতা বানাইছে কারে সে সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকা। তাদের নবী তাদেরকে বলল যে আল্লাহ তালুতকে তোমাদের জন্য নেতা করে পাঠাইছে। নাম হলো তালুত। কি নাম ভাই? নেতার নাম কি বলছে? তালুত। বনি ইসরাইলের নেতা তালুত। এবার বনি ইসরাইল কি বলতেছে? ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। আরে কি বলেন আপনি, এ বুঝে আমাদের নেতা? বলতেছে কি, আরে কি বলেন আপনি, এ বুঝে আমাদের নেতা? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি, নেতা হওয়ার হকদার তো আমাদের বেশি। নেতা হইতে হলে তো আমাদের মধ্য থেকে হবে। কেন হবে? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, কারণ আমাদের ধন সম্পদ প্রাচুর্য অনেক বেশি। নেতা হলে আমরা হবো। তালুত কিসের নেতা? তালুতে প্রাচুর্য নাই, তালুতে ধন সম্পদ নাই, ও কেমনে নেতা হতে পারে? তখন নবী তাদেরকে বলতেছেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তালুতের জ্ঞান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তালুতের শক্তি বাড়িয়ে দিয়েছেন। তালুত জ্ঞান এবং শক্তিতে বলিয়ান, তোমাদের চাইতে তালুত জ্ঞান এবং শক্তিতে বেশি, এজন্য তালুত নেতা হয়েছে। তা আল্লাহ বনি ইসরাইলের জন্য নেতা বানাইছেন কারে? তালুতকে। তালুতের নেতৃত্বে লড়াই হবে। আমি ঘটনা সংক্ষেপ করি। তালুতের নেতৃত্বে যখন বনি ইসরাইল রওনা শুরু করলো, ফিলিস্তিন আবার লড়াই হবে। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ, যে তালুতের নেতৃত্বে লড়াই হবে। তো তালুত তাদেরকে বলল পথে যে তোমাদেরকে আল্লাহ আবারও পরীক্ষা করবেন। পথে একটা নদী পড়বে, এই নদীর পানি কেউ পান করতে পারবে না, কোরআনের স্পষ্ট আয়াত। যেই নদীর পানি পান করবে সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। তো শুধুমাত্র 313 জন, কতজন ভাই? 313। 313 জন ছাড়া আর বাকি সব পানি পান করে নিয়েছে। এই 313 জনের মধ্যে একজন ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজনের নাম কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই 313 জন নদী পার হয়ে গেল। নদী পার হয়ে যাওয়ার পরে 313 জন যখন, তখনকার সময় ফিলিস্তিন দখল ছিল জালুতের হাতে। জালুত কোরআনের ভাষায়, কিন্তু এমনি বইগুলোতে লেখা আছে জুলিয়েট। বর্তমান সেই আমাদের ইউরোপ কান্ট্রি যারা, তারা তৎকালীন জালুতকে জুলিয়েট বলে। তারা তৎকালীন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্রাহাম বলে। যেমন আব্রাহাম লিঙ্কন, তারা আব্রাহাম, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, আমরা বলি ইসহাক, তারা বলে আইজাক। আমরা বলি ইয়াকুব, তারা বলে জাকব। আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। এই নামগুলো এখনও সেই আপনি ইউরোপের ব্যক্তিদের নামের মধ্যে খুঁজে পাবেন। আইজাক নিউটন, আব্রাহাম লিঙ্কন, জোসেফ, এভাবে এই নামগুলো নবীদের নাম। প্রিয় ভাই, তো 313 জন নদী পার হয়ে গেল। এই 313 জন যখন নদী পার হয়ে চলে গেল, ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মা'আহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি। যখন তারা নদী পার হয়ে দেখতে পেল যে জালুতের তো বিশাল সৈন্য, এরা ভয় পেয়ে গেল।
যে বিশাল সৈন্যের সামনে আমরা মাত্র 313 কিভাবে কি করতে পারি? قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। তারা আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখলো। তারা বলতে লাগলো যে আল্লাহ, আপনি তো অনেক কম সংখ্যককে অনেক বেশি সংখ্যকের উপরে বিজয় দানকারী। আল্লাহ, আপনি আমাদেরকে বিজয়ের ব্যবস্থা করে দেন। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ আপনি তো ধৈর্যশীলদের সাথেই আছেন। এরপরে তারা রবের কাছে যে দোয়াটা করেছে, আল্লাহ হুবাহু ওই দোয়াটা কোরআনে দিয়েছেন। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদি, যখন তারা জালুতের এই বিশাল সৈন্যবহর দেখে ভয় পেল, তারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা, হে আল্লাহ আপনি আমাদের উপরে ধৈর্যকে চাপিয়ে দেন, আপনি আমাদেরকে ধৈর্যশীল করিয়ে দেন, ওয়া সাব্বিত আকদামানা, এবং আমাদের পাগুলোকে দৃঢ় রাখেন, আমরা যাতে ভয়ে প্রকম্পিত না হয়ে যাই। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আমাদেরকে কাফেরদের উপরে বিজয় দান করেন। যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ফাহাজামুহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে নিজ হাতে হত্যা করল। জি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে নিজ হাতে হত্যা করল। নিজ হাতে হত্যা করার মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ফিলিস্তিনকে আবারও দ্বিতীয়বার বিজয় দান করলেন। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফিলিস্তিন দ্বিতীয়বার বিজয় হলো। দ্বিতীয়বার বিজয় হওয়ার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই ফিলিস্তিন থেকেই সমগ্র পৃথিবী শাসন করেছিলেন। এই ফিলিস্তিনে তিনি বিশাল সাম্রাজ্য গঠন করেছিলেন। এই ফিলিস্তিনে বসেই তিনি বাতাসের মাধ্যমে এবং পশুকুলকে শাসন করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের বর্তমান মসজিদুল আকসা, আজকের বর্তমান জেরুজালেম, এই অংশটা। প্রিয় ভাইরা, তো আমরা ফিলিস্তিনের দ্বিতীয় বিজয় কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে জানলাম। এবার বর্তমানে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় দল হলো 3টা, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান। এই 3টা ধর্মের ব্যক্তিদের কাছে মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ। ইহুদিদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমগ্র নবী রাসূল বনি ইসরাইলের গোত্র থেকে এসেছে, এজন্য তাদের কাছে গুরুত্বপূর্ণ। আর খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ কেন? সংক্ষেপে শুধু এতটুকু বলি যে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান, আল্লাহ এই সন্তানটাকে আমি মসজিদ আকসার জন্য ওয়াকফ করলাম, আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েন। কিন্তু হলো কন্যা সন্তান। যে কন্যা সন্তান হয়েছে তার নাম ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে আসলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, তারা খ্রিস্টান। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে ফিলিস্তিনে, মসজিদুল আকসার পাশেই। এজন্য বর্তমান খ্রিস্টান যারা, তারাও ফিলিস্তিনকে, মসজিদ আকসাকে গুরুত্বপূর্ণ পবিত্রপূর্ণ জায়গা মনে করে। আর আমরা মুসলমানেরা তো গুরুত্বপূর্ণ এবং পবিত্র জায়গা মনেই করি। আমরা কেন মনে করি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে ফিলিস্তিনের 3টা সম্পর্ক, অনেকগুলো সম্পর্ক আছে। মসজিদুল আকসার গুরুত্বপূর্ণ শুধু 3টা সম্পর্ক, খুব সংক্ষেপে বলি। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে তিনি দেখতেন যে কাবা সবচেয়ে শ্রেষ্ঠ, এবং তার পূর্বপুরুষ যারা ছিলেন সকলেই কাবার খাদেম ছিলেন, কাবায় তার কাছে শ্রেষ্ঠ ছিল। কিন্তু যখন মসজিদ আকসা তার কাবা, যখন মসজিদ আকসার দিকে তিনি মুখ করে নামাজ পড়তেছেন, মন তো তার মানে না, মন চায় যে কাবার দিকে নামাজ পড়তে। তো এই মসজিদুল আকসার দিকে 17 মাস রাসূল মুখ করে নামাজ পড়েছেন। আল্লাহ যেন এটাই বুঝাতে চাইলেন যে মসজিদুল আকসা মুসলমানদেরই, মসজিদুল আকসা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, মসজিদুল আকসার মূল হকদার তাদের, মসজিদুল আকসার পরিচালনা তাদের নেতৃত্বেই হবে। এটা যেন রব তখনই বুঝাইলেন। এ হলো মসজিদ আকসার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সম্পর্ক।
দ্বিতীয় সম্পর্ক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলা। রাসূল মিরাজের সফরে মসজিদুল আকসা হয়ে গেলেন। আল্লাহ তো চাইলে রাসূলকে কাবা থেকেও উঠাতে পারতেন, কিন্তু মসজিদ আকসা হয়ে গেলেন। মসজিদ আকসার গুরুত্ব বোঝানোর জন্যে, যে উম্মতে মুহাম্মদ যাতে মসজিদ আকসার গুরুত্ব বুঝে, এজন্য মসজিদ আকসা করেই রাসূলকে উপরে উঠালেন। এবং মসজিদুল আকসাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের ইমামতি করলেন। ইমামতি করার মাধ্যমে তিনি ইমামুল মুরসালিন হলেন, সকল নবী রাসূলের ইমাম হলেন। আল্লাহ কোরআনে স্পষ্ট করেই বলছেন, বারাকনা হাওলা। এই মসজিদুল আকসার চতুর্পাশ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বরকতময় করে দিয়েছেন। কেন বরকতময়? কারণ এই মসজিদুল আকসার চতুর্পাশে অসংখ্য নবী রাসূলরা আছেন। এই মসজিদুল আকসাতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, এজন্য মসজিদুল আকসা বরকতময়। তো মসজিদ আকসার সাথে উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় সম্পর্ক, রাসূলের মেরাজ ওখানে হয়েছে। মসজিদুল আকসার সাথে 3 নম্বর সম্পর্ক, হুদাইবিয়া সন্ধির পর আবু জেহেল মৃত্যুবরণ করেছে। তখন কাফেরদের প্রধান তিনি হলেন আবু সুফিয়ান। তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান ব্যবসার উদ্দেশ্যে তিনি গেলেন ফিলিস্তিনে। তখনকার ফিলিস্তিন ছিল রোমানদের হাতে। রোমান সম্রাট হিরাক্লিয়াস সে কয়েকদিন স্বপ্নে দেখল যে আরবে যারা খতনা করে এই ফিলিস্তিন তাদের হাতে চলে যাচ্ছে। হিরাক্লিয়াস স্বপ্নে এটা কয়েকদিন দেখার পরে সে হন্তদন্ত হয়ে উঠে তিনি তার সৈন্যদেরকে বললেন যে আরবে খোঁজ খবর লাগাও, ফিলিস্তিনে খোঁজ খবর লাগাও, কোনো আরবের লোক আছে কিনা। খোঁজ খবর লাগানোর পরে আবু সুফিয়ানকে পাওয়া গেল। আবু সুফিয়ান তখন মুসলমান না কাফের? ভাই কাফের। তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। শুধু কাফের না, কাফেরদের প্রধান সর্দার তিনি। আবু জেহেল যেই নেতৃত্বে ছিল তখন তিনি আবু জেহেলের জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। তো আবু সুফিয়ানকে আনা হলো। আনানোর পরে হিরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন করল। অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এটা করলো যে তোমাদের মক্কায় কেউ কি নিজেকে নবী দাবি করছে? বলল হ্যাঁ, নবী তো দাবি করছে। কে দাবি করছে? মক্কায় একজন মুহাম্মদ, আমাদেরই বংশের, সে নিজেকে নবী দাবি করছে। তো হিরাক্লিয়াস তাকে জিজ্ঞাসা করতেছে আবু সুফিয়ানকে যে মুহাম্মদের আগে অতীতে তার বংশে আর কেউ কি নিজেকে নবী দাবি করছে? আবু সুফিয়ান বলতেছে যে না, অতীতে মুহাম্মদের বংশে কেউ নিজেকে নবী দাবি করে নাই। 3-4 হাজার বছরে কেউ নিজেকে নবী দাবি করে নাই। হিরাক্লিয়াস তখন জবাবে বলতেছে যে অতীতে যদি কেউ নিজেকে নবী দাবি করত তাহলে আমি এটা বলতাম যে অতীতে নিজেদেরকে নবী দাবি করার অভ্যাস তাদের আছে, সেই পরম্পরায় মুহাম্মদ নিজেকে নবী দাবি করতেছে। যেহেতু অতীতে নবী দাবি করে নাই কেউ, তার মানে মুহাম্মদের এই দাবি মিথ্যা হতে পারে না, এটা সত্য দাবি। 2 নম্বর প্রশ্ন করতেছে যে মুহাম্মদের বংশে অতীতে কোনো রাজা বাদশাহ ছিল কিনা। আবু সুফিয়ান বলতেছে যে না, মুহাম্মদের বংশে অতীতে কোনো রাজা বাদশাহ ছিল না। তখন হিরাক্লিয়াস বলতেছে যদি রাজা বাদশাহ থাকতো তাহলে আমি বুঝতাম যে তার বংশীয় নেতৃত্ব হারিয়ে গিয়েছে এবং সে তার বংশকে পুনরুদ্ধার করার জন্যে সে আবারও নিজেকে নবী দাবি করে ওই রাজা বাদশাহ হালতে আসতে চাচ্ছে। যেহেতু অতীতে কোনো নবীও ছিল না, অতীতে কোনো রাজা বাদশাহও ছিল না, আর মুহাম্মদ নিজেকে নবী দাবি করতেছে, হিরাক্লিয়াস তৎকালীন সমগ্র বিশ্বের সবচাইতে শক্তিধর যারা ছিল তাদের নেতা। বর্তমান সময় যদি বলে যে আমেরিকার যে নেতা, সেই নেতা বলতেছে কোথায় বসে? মসজিদুল আকসার পাশে বসে বলতেছে হিরাক্লিয়াস তৎকালীন বিশ্বের সবচাইতে প্রভাবশালী নেতা মসজিদুল আকসার পাশে বসে বলতেছে, এবং কোনো মুসলমানের সামনে না, তৎকালীন কাফেরদের সর্দার আবু সুফিয়ানের সামনে বলতেছে যে তুমি যদি তোমার এই কথাগুলো সত্য বলে থাকো তাহলে তুমি জেনে রাখো ও খুব সন্নিকটে, খুব অল্প সময়ের মাঝেই এই ফিলিস্তিনের ভূখণ্ড মুহাম্মদের অনুসারীদের হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এটা কিন্তু কোনো মুসলমান বলে নাই, এক খ্রিস্টান বলতেছে এক কাফেরের সামনে মসজিদ আকসার পাশে বসে। প্রিয় ভাইয়েরা, তো এই মসজিদুল আকসাকে বিজয় করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবদ্দশায় দুইটা যুদ্ধ করেছেন, একটা মুতার যুদ্ধ আর একটা তাবুকের যুদ্ধ। সেটা কিভাবে এখন আমি ওই সময়ের মধ্যে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। তবে এই দুইটা যুদ্ধ রোমানদের বিরুদ্ধে হয়েছে এবং মুতার যুদ্ধ থেকে ফিলিস্তিনের দূরত্ব মাত্র 100 কিলোমিটার ছিল দূরত্ব। এই সব কিছু প্রমাণ করে যে এই দুইটা যুদ্ধ রাসূল মসজিদুল আকসাকে বিজয় করার জন্য করেছেন। এবং রাসূলের যখন মৃত্যু হয়ে গেল, খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এবং মিথ্যা যারা নিজেকে নবী দাবি করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এই যে রাসূল যেই দলকে মসজিদুল আকসাকে বিজয় করার জন্য প্রেরণ করেছিলেন, এই দলের গতি কিছুটা কমে যায়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দলকে থামান নাই, ওই দল তার হালতে আছে, গতি কিছুটা কমে গিয়েছে। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, খেলাফতের মসনদে আসলেন, তিনি ওই দলকে আবার সতেজ করে তুললেন এবং ওই দলের সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জায়গায় তিনি বসালেন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন সে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 12,000। মুসলমানদের সৈন্য সংখ্যা কত ভাই? 12,000। আর রোমানদের সৈন্য সংখ্যা 3 লাখ। মুসলমানদের সৈন্য সংখ্যা কত? 3 লাখ। মুসলমানদের 12, রোমানদের কত? 3 লাখ। এই 3 লাখ সৈন্য সংখ্যা দেখে নেতৃত্বে, মুসলমানদের নেতৃত্বে তখন যুদ্ধের নেতৃত্বে উবাইদা ইবনুল জাররাহ, তিনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে খলিফাতুল মুসলিমিন, ওদের যেই পরিমাণ শূন্য আমরা 12,000 দিয়ে কুলাতে পারবো না, আমাদের জন্য মদিনা থেকে আরও শূন্য পাঠান। আর এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায় তাহলে মুসলমানরা শেষ হয়ে যেতে পারে, আপনি আরও শূন্য পাঠান। এই চিঠি যখন পাঠালেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য পাঠালেন না, চিঠির অপর পৃষ্ঠায় তিনি লিখে দিলেন যে লা তুহাউইলান্নাকা কাসরাতুল মুসলিম রোমান, যে রোমানদের অধিক শূন্য সংখ্যা যাতে করে তোমাদেরকে ভীত সন্ত্রস্ত করে না ফেলে, এবং মুসলমানদের কম শূন্য সংখ্যা কিল্লাতুল মুসলিমিন, মুসলমানদের কম শূন্য সংখ্যা তোমাদেরকে যাতে চিন্তায় না ফেলে দেয়। জেনে রাখো আল্লাহ যাদের সাথে আছেন তারাই সবচাইতে শক্তিশালী, আল্লাহ যাদের সাথে আছেন তারাই বিজয় হবে, এবং তোমরা মুসলমান, আল্লাহ তোমাদের সাথে আছে, বিজয় তোমাদের অবশ্যই হবে। এই কথা বলে তিনি চিঠি পাঠালেন। এই চিঠি যখন উবাইদা ইবনুল জাররাহর হাতে গেল, তিনি চিন্তায় পড়ে গেলেন যে কী করা যায়। তখন খালিদ ইবনে ওয়ালিদ, তিনিও যুদ্ধে ছিলেন, তিনি উবাইদা ইবনুল জাররাহকে বললেন যে যুদ্ধের নেতৃত্ব আপনি আমাকে দেন, অনুমতি আমাকে দেন, আপনি প্রধান থাকেন কিন্তু আমাকে অনুমতি দেন, এই পরিচালনাটা আমি করি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পরিচালনা করলেন। 6 দিন যুদ্ধ হলো। 6 দিন যুদ্ধ হওয়ার পরে মুসলমানরা ওই রোমানদেরকে মসজিদ আকসা চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলল এবং তারা পরাজিত হলো। পরাজিত হওয়ার পর এবার মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দেওয়ার পালা। তো এই রোমানদের পাদ্রী যে, সে বলল যে তোমাদের প্রধানকে আসতে বলো। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে ওই পাদ্রী সে তার তাওরাত খুলে দেখলো যে না, এ তো প্রধান না, প্রধানের সাথে তো তার মিলে না। বলল যে তোমাদের আর প্রধান কে আছে? বলল যে আমাদের মূল প্রধান যিনি, তিনি মদিনা মুনাওয়ারায় আছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিবরণ দেওয়া হলো। পাদ্রী বলল যে হ্যাঁ, তুমি যে বিবরণ দিয়েছো ওনার সাথে, ওই ওমরের সাথে মিলে, তাকে আসতে বলো, চাবি তার কাছে দেব। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আপনি আসলে আপনার কাছে চাবি দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 মাইল মদিনা থেকে ফিলিস্তিন 1500 মাইল সফর করে আসলেন। এই 1500 মাইল সফর করে আসলো অর্ধজাহানের খলিফা। আসা তো দরকার ছিল অনেক শান শৌকত করে, বিজয় হয়েছে আমাদের, চাবি বুঝে নিব, লোকজন নিয়ে জাঁকজমক করে যাওয়ার কথা, কিন্তু তিনি সেভাবে যান নাই। তিনি তার বাহন আর একটা গোলামকে নিলেন এবং এই 1500 মাইলের সফরে তিনি যতটুকু সময় ঘোড়ার বাহনে বসলেন, তার গোলামকে ততটুকু সময় বাহনে বসাইলেন। যখন গোলাম বাহনে বসে
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাহনের লাগাম টানেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনে বসেন তখন গোলাম লাগাম টানে। এভাবে করে টানতে টানতে অর্ধজাহানের খলিফা যাচ্ছেন। যখন ফিলিস্তিনে ঢুকবেন ওই সময় পালা ছিল গোলাম বাহনে বসবে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাম টানবেন। অর্ধজাহানের খলিফা তিনি লাগাম টেনে টেনে ঢুকতেছেন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন যা খলিফাতুল মুসলিমিন এই কেমন অবস্থায় তিনি ঢুকতেছেন, তখন তিনি ছুটে আসলেন, এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এভাবে কেন? আপনার এভাবে আসার কারণে তো রোমানদের কাছে আমাদের মান সম্মান টিকবে না। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু উবাইদা, তুমি না বলে অন্য কেউ যদি বলতো আমার কষ্টটা কম লাগতো, তুমি বলার কারণে আমার কষ্টটা বেশি লাগছে। তিনি বলতেছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন শুধুমাত্র ইসলামের কারণে। প্রিয় ভাই, তো ইসলামের কারণে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটা তিনি বলছেন। এবং তিনি যখন যাচ্ছিলেন তখন তার গায়ে যে জামা ছিল ওই জামায় তালি ছিল 14টা তালি। ওমর ইবনুল খাত্তাব অর্ধজাহানের খলিফা, আর আজ আমাদের মুসলিম শাসকদের অবস্থা দেখেন, আর তাদের অবস্থা দেখেন। ঈমান আর আমল যদি ঠিক হয় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মাত্র 12,000 সাহাবীকে 3 লক্ষের বিরুদ্ধে বিজয় দান করেন। তিনাদের ঈমান এবং আমল ঠিক ছিল। প্রিয় ভাইরা, তো আজ আমি যে বিষয়টা বলার জন্যে, আমরা ফিলিস্তিন বিজয়ের 3টা ইতিহাস বললাম, ইউশা বিন নুনের নেতৃত্বেরটা বললাম এবং তালুতের নেতৃত্বটা বললাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে বিজয় হলো সেটা সহ বললাম। আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে আজকের জমানার আমরা বনি ইসরাইল, আমরা কিভাবে বনি ইসরাইল, তৎকালীন জমানার বনি ইসরাইল যেভাবে বনি ইসরাইল হয়েছে আজকের জমানায় আমরাও ঠিক তেমনিভাবে বনি ইসরাইল হয়েছি। তারা তাদের সততা, তারা তাদের আমানতদারিতা, তারা তাদের ন্যায়পরায়ণতাকে বিসর্জন করেছে। আর তারা বনি ইসরাইল এভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে তৎকালীন জমানার ফেরাউনরা তাদেরকে প্রকাশ্যে জবাই করেছে। ইউযাব্বিহুনা আবনাকুম, প্রকাশ্যে জবাই করেছে। পৃথিবীর কেউই তাদের পক্ষে দাঁড়ায় নাই। আজ বর্তমান জমানায় আমরা এই মুসলমানরা, আমি আমাদের এই মসজিদের মুসল্লিরা, আমরা মুসলমানরা আমাদের সততা, আমাদের ন্যায়পরায়ণতা, আমাদের আমানতদারিতা আমরা হারিয়ে ফেলার কারণে বর্তমান জমানার ফেরাউনেরা আমাদেরকে জবাই করতেছে। সমগ্র বিশ্ব দেখতেছে, ইলেকট্রনিক মিডিয়া দেখতেছে, প্রিন্টিং মিডিয়া দেখতেছে, বিশ্বের নেতারা দেখতেছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। কারণ কি? কারণ আমরা বনি ইসরাইলের ফিতরাত, বনি ইসরাইলের স্বভাব আমাদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, দেখেন ভাই, চিন্তা করেন, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল অসংখ্য নবী রাসূল এ দুনিয়া পাঠাইছেন। কোন নবী রাসূলের আলোচনা আল্লাহ এত দীর্ঘ আলোচনা করেন নাই। বনি ইসরাইলের আলোচনা যত দীর্ঘ আলোচনা করেছেন, কারণ এই জাতি উম্মতে মুহাম্মাদি বনি ইসরাইল হয়ে যাবে। বনি ইসরাইল যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যায়, ওই বনি ইসরাইলের উপরে যেই নির্যাতনা নিপীড়ন চলেছে এই উম্মতে মুহাম্মাদের উপরেও ওই একই নির্যাতনা নিপীড়ন চলবে। এজন্য আল্লাহ বারবার জায়গায় জায়গায় বনি ইসরাইল আলোচনা করেছেন যে তোমরা বনি ইসরাইলের মতো হয়ে যেও না, তোমরা বনি ইসরাইলের মতো হয়েও না। যদি হও তাহলে তাদের যে দুর্দশা তোমাদের একই দুর্দশা। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে বনি ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। শুধু তাই না, ওই একই হাদিসে রাসূল বলতেছেন বনি ইসরাইলের কেউ যদি তার মায়ের সাথে জিনা করে, আমার উম্মতেরও কেউ না কেউ তার মায়ের সাথে জিনা করবেই করবে, নাউযুবিল্লাহ। তার মানে আমরা আজকের বনি ইসরাইল, আমরা আজকের বনি ইসরাইল। ওই বনি ইসরাইল গোলামের জাতিতে পরিণত হয়েছে, আজ আমরাও গোলামের জাতিতে পরিণত হয়েছি। প্রিয় ভাইরা, দেখেন, আজ আমি আমাকে যদি বলি আমি ইমাম কিন্তু আমি মিথ্যাবাদী, আমি ইমাম আমার কাছে ন্যায়পরায়ণতা নাই, আমি ইমাম, আমি নামাজি, আমি হাজি, আমি যাকাত দেই, আমি রোজা রাখি, কিন্তু আমার কাছে আমানতদারিতা, আমার কাছে সততা, আমার কাছে ন্যায়পরায়ণতা নাই।
অসংখ্য হাজি এমন আছে অন্যের টাকা মেরে দিয়ে হজ করে আসছে। অসংখ্য নামাজি এমন আছে নামাজ পড়ে সুদখোর, নামাজ পড়ে ঘুষখোর, তার মানে সততা নাই। মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র সব মিথ্যাবাদী আমরা। মুখে বলি এক, করি আরেক। ন্যায়পরায়ণতা আমাদের মাঝে নাই, ইনসাফ আমাদের মাঝে নাই। এজন্য আজ আমাদের এই নির্যাতনা নিপীড়ন। দেখেন, নামাজ এসেছে নবুয়তের পরে, রোজা এসেছে নবুয়তের পরে, হজ এসেছে নবুয়তের পরে, কিন্তু আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবে সত্যবাদী, জন্মগতভাবে ন্যায়পরায়ণ, জন্মগতভাবে আমানতদার, জন্মগত বৈশিষ্ট্য। এটা প্রত্যেকটা মুসলমানের এটা জন্মগত বৈশিষ্ট্য হওয়া দরকার ছিল, যে জন্মগত বৈশিষ্ট্য মুসলমান ন্যায়পরায়ণ থাকবে। কতটা ন্যায়পরায়ণ আপনি দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে। এক গোলাম, তিনি অর্ধেক পথ গোলামকে বাহনে বসাই নিছেন, আর তিনি অর্ধেক পথ বাহনে বসে গেছেন, অর্ধ জাহানের খলিফা। কতটা ন্যায়পরায়ণ দেখেন। এই ন্যায়পরায়ণ হওয়ার কারণেই তো আল্লাহ বিজয় দিয়েছেন। আবু সুফিয়ান কাফের, কতটা সত্যবাদী। রাসূল সম্পর্কে যতটা কথা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, প্রত্যেকটা কথা সে সত্য কথা বলেছে, এক কাফের হওয়া সত্ত্বেও। আজ আমি আপনি মুসলমান, মুসলমান দাবি করি ঠিক, কিন্তু চিন্তা করেন, নিজেকে দেখেন যে আমি কি সত্যবাদী কিনা, আমার মুখে এক কাজে আরেক কিনা, মুনাফেক। আমি আমার বোনের হক দিলাম কিনা, জালেম। আমি আমার বোনের হকটা দিলাম না। আমি আমার স্ত্রীর উপরে জালেম, আমার স্ত্রী আমার উপরে জালেম, ইমাম মুসল্লিদের উপরে জালেম, মুসল্লি কমিটি ইমামের উপরে জালেম। একে অপরের উপরে জুলুম করতেছি আমরা, প্রত্যেকের জায়গায় মুনাফিক হয়ে বসে আছি, যার কারণে আমাদের উপরে নির্যাতনা নিপীড়ন চলে। প্রিয় ভাইরা, আজ আমরা গোলামে পরিণত হয়েছি। গোলামি করতে করতে ইংরেজদের 200 বছরের গোলামি আমাদের রক্তে ঢুকে গিয়েছে। ওই বনি ইসরাইল ফেরাউনের গোলামি করতে করতে যেভাবে তাদের জবাই করা হচ্ছে, কিন্তু বলতে পারে না। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বনি ইসরাইলের বংশে বড় করেন নাই, তাকে তিনি ফেরাউনের ঘরে বড় করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে বড় হয়েছে। এজন্য এক বনি ইসরাইলের সাথে কিপ্তির যখন লড়াই হচ্ছে, এক থাবলে তাদের জায়গায় স্পট ডেট করে ফেলছে। কিন্তু গোলামি নবীর স্বভাবে ছিল না, গোলামিতে তিনি অভ্যস্ত হন নাই। বনি ইসরাইল গোলামিতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, এজন্য তাদেরকে জবাই করার কারণে কিছু বলতে পারে নাই। আজ আমরা গোলামি করি বলেই আমরা ন্যায়ের কথা বলতে পারি না। কেউ যদি ন্যায়ের কথা বলে, আমরা গোলামের পুত গোলাম, আমি গোলামের সন্তান গোলাম। দেখেন আমার দাদা কি করছে, তার দাদা কি করছে। ইংরেজদের গোলামি না করছি আমরা। ইংরেজরা কি পরিমাণ গোলামি আমাদের মাঝে দিয়েছে দেখেন। খলিফা একটা শব্দ, ইসলামী একটা শব্দ, কিন্তু এই ইংরেজরা এই খলিফাকে দিয়ে দর্জির সাথে লাগাই দিছে। এখন খলিফা বলতে আমরা বুঝি যে দর্জি, কিন্তু খলিফা হল ইসলামী খেলাফত। এই জন্য খলিফা শব্দ শুনলে দেখা যায় মুসলমানদেরও গা জ্বলে, যে হুজুরা খেলাফতের কথা বলে। দেখেন কাজীকে, যিনি বিচারক তিনি কাজী, কিন্তু আমরা কাজী বলতে বুঝি কার, যিনি বিয়ে পড়া তাকে। ফতুয়া একটা ইসলামের ঐতিহ্য, কিন্তু এই ফতুয়াকে তারা ওই যে গায়ে যেটা লাগায় এটারও ফতুয়া বানাই দিছে, আমরা ওটারও ফতুয়া বলি। তারা আমাদেরকে যে বড়িটা খাওয়াইছে, আমরা ঠিক এখনও ওই বড়িতেই আছি, ওই বড়িটাই খাচ্ছি। গোলামি এখনও আমাদের জীবনীতে। হক কথা বললে এটা হজম করতে পারি না, কেন? গোলামির রক্ত যে আমার শরীরে, গোলামির রক্ত যে, আমার দাড়িটা আমার মাঝে নাই যে, সততা আমার মাঝে নাই যে, ইনসাফ আমার মাঝে নাই যে। এই জন্য নামাজ পড়েও ইনসাফ নাই। নামাজি কিন্তু ওই যে জালেম, নামাজি মুনাফেক, নামাজি অন্যের হক দেয় না, অন্যের টাকা মারে হজ করে, আবার সুদের টাকা দিয়ে হজ করে, আবার আলহাজ, তিনি আলহাজ, অন্যের টাকা মেরে দিয়ে হজ করছে। বাটপার, অন্যের জায়গা দখল করে বসে আছে, অন্যের জায়গা, জানে এটা আমার জায়গা না, তার দাফট আছে, ক্ষমতা আছে, এই দাফটার ক্ষমতা অন্যের জায়গা। একজন ভাই বিল্ডিং করবে না, আপনারা আমার এত টাকা দিতে হবে, এত টাকা না দিলে এখানে গড় উঠাতে পারবেন না আপনি, আমার ক্ষমতা, দাপট। এই তো আমাদের অবস্থা। এই তো মুসলমান দাবি করে মুসলমান, আবার নামাজ পড়ে না এক ওয়াক্ত,
দাবি করে মুসলমান, আবার তার জানাজা পড়াতে হবে হুজুরকে। নামাজ পড়ে না এক ওয়াক্ত বেনামাজি, মসজিদের সামনে দিয়ে চলে যায়, বেনামাজি মসজিদের সামনে দিয়ে চলে যায়, তার জানাজা পড়াতে হবে হুজুরকে। প্রিয় ভাই, এই গোলামির রক্ত আমাদের শিরায় শিরায় ঢুকে গিয়েছে, যার কারণে আমরা হককে সহ্য করতে পারি না। এজন্যে আল্লামা ইকবালের একটা চমৎকার কবিতা, তিনি ওই কবিতায় বলতেছেন, সবক ফের পড়ো, সবক আবার পড়ো, মুসলমান আবার শিখো, মুসলমান আবার জাগো, মুসলমান আবার সতেজ হও। তিনি কি বলতেছেন? সদাকত কা, আদালত কা, সুজাআত কা। মুসলমান সত্যবাদীরা নতুন করে শিখো, সত্যবাদীরা নতুন করে পড়ো, আদালত নতুন করে শিখো, আদালত নতুন করে পড়ো, সাহসী নতুন করে হতে শিখো। তিনি বলছেন শুধু নামাজি হলে হবে না, নামাজের সাথে সততা লাগাও। শুধু নামাজি হলে হবে না, নামাজের সাথে ন্যায় পরায়ণতা লাগাও। শুধু নামাজি হলে হবে না, নামাজের সাথে সাহসিকতা লাগাও। যদি এই তিনটা করতে পারো, তিনি বলতেছেন লিয়া যায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। দুনিয়ার যে রাজত্ব তোমার হাত থেকে ছুটে গিয়েছে, আল্লাহ তোমার হাতে এই রাজত্ব আবারও ফিরিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই, তিনি বলতেছেন যে মুসলমানেরা এখনও যদি তাদের সততায়, তাদের ন্যায়পরায়ণতায়, তাদের আমানতদারিতায় তারা যদি সঠিক হয়ে যেতে পারে, তাহলে এই দুনিয়ার কর্তৃত্ব, এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার ক্ষমতা আল্লাহ তাদেরকে আবারও ফিরিয়ে দিবেন। আমাদের কাজ কি? ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করা। আমাদের কাজ সততা, আমানতদারিতা, এই বৈশিষ্ট্যগুলো নিজের মাঝে আনা। প্রিয় ভাইরা, তো আজকের আলোচনায় আমরা মূল যে বিষয়টা বুঝার এবং বোঝানোর চেষ্টা করেছি, সেটি হলো আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল ফিলিস্তিনকে যতবার বিজয় দিয়েছেন, প্রত্যেকবার তিনি বিজয় দিয়েছেন সংখ্যা অধিক এটা দেখে নয়, তিনি বিজয় দিয়েছেন শক্তি অনেক এটা দেখে নয়, বিজয় দিয়েছেন তিনি অস্ত্র অনেক এটা দেখে নয়, বিজয় দিয়েছেন আমানতদারিতা, সততা, ন্যায়পরায়ণতা, ঈমান এবং আমলের ভিত্তিতে। যার ঈমান এবং আমল ঠিক আছে, তারা সংখ্যায় কম হলেও আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। ঈমান এবং আমল যদি ঠিক না থাকে, সংখ্যায় অনেক হলেও কোনো ফায়দা নেই। হেরা গুহায় শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর করতেছেন, হিজরতের সফর, ওই গুহায় শুধুমাত্র 2 জন ছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যাদের সাথে থাকেন, যদি তারা সংখ্যায় 2 জনও হয়, আল্লাহ তাদেরকে বিজয় দান করেন। আজ আমরা 200 কোটি মুসলমান মার খাচ্ছি, ওই শুধু একটাই কারণ, আমরা বনি ইসরাইলের ওই বৈশিষ্ট্যগুলো নিজের মাঝে নিয়ে এসেছি, এজন্যই মার খাচ্ছি। আজ যদি ওই নেতৃত্বে আমরা যেতে হয়, আজ যদি মুসলমান আবারও তার হারিয়ে যাওয়া ঐতিহ্যে আসতে হয়, তাহলে মুসলমানকে আল্লামা ইকবালের ভাষ্যে ওই কথায় আসতে হবে, নতুন করে সবক শিখতে হবে, নতুন করে আমানতদারিতা, নতুন করে সততা, নতুন করে ন্যায়পরায়ণতা শিখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুসলমানদেরকে তার হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।